বন্ধুরা, বিকালবেলা আমি তোমাদের কাছে চলে এসেছি। কারণ আমি অনেক দিন তোমাদের বাসন মাজা আমি শেয়ার করতে পারিনি। কারণ আমাদের বারান্দায় না এত জল আসে যে আমি ওই জন্য আমি বাসন মাজা শেয়ার করতে পারি না। তারপরে এই একটা বারান্দার মধ্যে আমার শাশুড়ি, আমি, আমার যা, আমরা এই তিনজনেই এই মানে আবার তার মধ্যে কোয়েলও থাকে। আমরা সবাই মিলে এইখানে আমরা এই একটা বারান্দার মধ্যেই হাঁটা চলা করি। এইখানেই আমাদের একটা বাথরুমে, এর আগেও তোমাদের বলেছি, আমাদের এই একটা বাথরুমের মধ্যে আমাদের খুবই অসুবিধা হয়। কিন্তু অসুবিধাকে আমরা মানে মনে করি না। সেটা যার যখন মানে হয় সে তখন মানে সেরকমভাবেই আমরা মানে থাকি এইখানে আর কি। থাকি বলতে কি, আমাদের থাকতে হবে এইখানে। আমার যেমন মেজো দেওর জায়গা কিনে বাড়ি করে চলে গেছে, আমার ছোটো দেওরেরও জায়গা কেনা আছে, পারিনি খালি আমি। কারণ তোমাদের দাদা একটা দোকানে কাজ করে, সেই দোকানে অতটা মানে মানে সেই বুঝতেই পারছো, আমার এইখানে আমি কিছু বলার নেই। আর দেখছো আমার ওখানে আমার ছোটো যা, ওই যে ছোটো যা ছোটো দেওরের ছেলে, দেখো এইখানে আমাদের খুব অসুবিধা হয় বন্ধুরা এইটুকুনি জায়গার মধ্যে। কিন্তু আমাদের সেটা মানিয়ে গুছিয়ে আমাদের থাকতে হয়। ও মানে মানে সেরকমভাবে থাকে, আমিও সেরকমভাবে থাকি। তা দেখো আমি বাসন মাজছি বন্ধুরা। তোমাদের দাদা চা খেয়ে চলে গেছে কাজে। তোমাদের দাদা খেলো, আমি খেলাম, তোমার দাদাকে আবার টিফিন দিয়ে দিলাম। তোমাদের দাদা যেহেতু দোকানে এখন, ওকে ডাক্তার ওকে ওষুধ দিয়েছে যে খিদে হওয়ার জন্য। খিদে হতো না, একদম খেতো না। সকালবেলা দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে কাজে চলে যেত, আবার সেই দুটোই ঘরে আসতো, মানে 2:15-20 খেতে বসতো, ওই খেত। আর রাত 11টায় মানে রুটি খেত 4টে, বাস এই ওর খোরাক ছিল। এখন ডাক্তার দেখার পরে মোটামুটি এখন ও টিফিন, সকালবেলাও টিফিন খায়, মুড়ি দিয়ে হরলিক্স দিয়ে এখন দিয়ে দিই, খেয়ে নেয়। আর বিকালবেলা বিস্কুট চা খায়, আবার আমি টিফিন দিয়ে দিই। আর সন্ধেবেলা ওখানে দোকানে বসে বসে মুড়ি খেয়ে না। তাও মুড়ির মধ্যে চানাচুর চলে না, ঝুড়ি ভাজা চলে না, বাদাম চলে না। কারণ ওর শুধু শুকনো মুড়ি খেতে হয়, মুড়ির মধ্যে তেলও দেওয়া যায় না। তাও মাঝে মাঝে বলে ভুলে একটু তেল দেবে, মানে 1 ফোঁটা কি 2 ফোঁটা তেল দিই, মানে ওই যে গন্ধে খাওয়া বলে না, তাই হয়েছে ওর মানে অবস্থা। তা বন্ধুরা, ওকে ওই মুড়ি টিফিন দিয়ে দিই সন্ধেবেলা, ওটাই খায় দোকানে বসে। আর হয়তো ছোটদা চা নিয়ে গেলে ছোটদা চা খায়। বন্ধুরা, এখন বাজে 6:30। আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। আমি 3টের সময় না দোকানে গিয়ে বসছিলাম, 3:30 পর্যন্ত, 3:30 না 4টে পর্যন্ত বসছিলাম বন্ধুরা। 4টের সময় আসলাম, এসে তোমার দাদাকে চা করে দিলাম। তোমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেছে চা খেয়ে কাজে। আর আমি নিয়ে এসেছি সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে। তারপরে দেখো বন্ধুরা, আমি নিয়ে এসেছি চাউমিন। অল্প একটু চাউমিন ফ্রিজে সিদ্ধ করা ছিল, এর আগের দিন চাউমিন বানিয়েছিলাম, তার থেকে রেখে দিয়েছিলাম একটা জিনিস বানাবো বলে। কিন্তু সেটা বানানো হয়নি বলে আমি বলি যে তাহলে নষ্ট হয়ে যাবে বলে আজকে চাউমিন অল্প একটু করেছি, আমি করলাম। আর এই যে কোয়েলকে দিলাম, কোয়েল এসেছিল, কোয়েল নিয়ে গেছে। এই যে দেখেছো চাউমিন বলো এ ডল ডল এ ডল কি উল্টো পাল্টা আজে বাজে খালি বকে। হ্যাঁ, কি হয়েছে? হাই হাই, কি হয়েছে? হাই, হ্যাঁ ওখানে তো সব গলিয়ে গলিয়ে ফেলে দিচ্ছ তো। সকালবেলা মুছতে গিয়ে আমাকে সব বের করতে হয় একটা একটা করে। হ্যাঁ, আর তুমি কি খেয়েছো দুপুরবেলা? হ্যাঁ, কি খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো দুপুরবেলা? কি দিয়ে ভাত খেয়েছো? ফিশ, বাবা, ফিশ দিয়ে ভাত খেয়েছো? আর তোমার হাত কোথায় কেটে গেছে? কোথায় হাত কেটে গেছে বাবা?
হাত কেটে গেছে? ও আচ্ছা বাবু, কতটা রক্ত বেরিয়েছে? শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। আমি উঠেছি 5:30টায়। উঠে আমার বাইরের বাথরুমের কাজ টাজ থাকে, সেসব কাজ টাজ মিটিয়ে মুখ টুক ধুয়ে তারপরে আমি চলে এসেছি একেবারে বিছানায় গুছাতে। বিছানার চাদর তুললাম বন্ধুরা। শুক্রবার এটা, আমি না শুক্রবারে আমার অসুবিধার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি বন্ধুরা। আমার খুব অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম, ওই জন্য আমি আর ভিডিও ছাড়তে পারিনি। তারপরে আমার ভিডিও করা ছিল কিন্তু এডিট করা হয়নি। আমি এডিট করতে অনেকটা সময় লাগে, তোমরা তো সবাই জানো। কিন্তু আমি বন্ধুরা তারপরে দোকানে বসে না ভয়েস রেকর্ড দেওয়া যায় না, দোকানে বসতে হয় আমাকে। দুপুরবেলা বসতে হয়, তারপরে রাতের দিকে বসতে হয়, কারণ কোয়েল মেয়েকে আমি খাইয়ে দিই কষ্ট করে, কিন্তু মেয়ে আমার কাছে ঘুমায় না, মানে খেতেও চায় না। অনেক জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে আমি খাওয়াই খাবারটা, কিন্তু ঘুম পাড়াতে পারি না। ওই জন্য বন্ধুরা আমি না এই কারণের জন্য বন্ধুরা আমাকে দোকানে গিয়ে বসতে হয়। তা বন্ধুরা নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসায় আমরা এখন মোটামুটি ভালো আছি। তা বন্ধুরা দেখো, আমি সকালবেলা চলে এসেছি ঘর দোর পরিষ্কার করতে। কারণ আজকে তো শুক্রবার, আমার সব সরিয়ে আমাকে পরিষ্কার করতে হবে। কারণ সরিয়ে সব ওদিকে তাকালাম, কারণ তোমাদের দাদা আমাকে ডাকলো, বললো ডোরার যাহা কিছু দাও আমাকে, পাটা মোছাবো। কারণ ওকে বাইরে নিয়ে গেছিলো, পা না মুছিয়ে তো ওকে ঘরে তুলবো না, ওই জন্য ওকে পাটা মুছিয়ে পরিষ্কার করে তারপরে ওকে তোলা হবে। তা বন্ধুরা দেখো, আমার এই যে ঘর দোর পরিষ্কার করা হচ্ছে। আর এইখানে না আমি যেহেতু আমার সব সরিয়ে মুছতে হবে, আর আমার না তাড়াহুড়ো থাকে শুক্রবারে, বিশেষ করে সব সরিয়ে আমাকে মুছতে হয়, সরিয়ে মানে করতে হয়, মানে সবই মুছতে হয়। ওই যে দেখেছো ডাম দেখো সরাচ্ছি এখন, যেহেতু আমি ওই ডামের জায়গাটুকুই, আমার ওইটুকুনি জায়গা থাকে, আমি ওইটুকুনি জায়গার মধ্যেই আমি ঠাকুর বসিয়ে আমি পুজো করি। আমার ঘরের জায়গা খুব শর্ট বন্ধুরা। এই বড় ঘরে পুজো করলে আমার কোনো অসুবিধা হয় না, খুব ভালো হয়। মেলা খেলা বড়, মানে একটু জায়গা, মানে খুব বেশি জায়গা না, তাহলে বড় জায়গা এখানের থেকে। কিন্তু হলে কি হবে বন্ধুরা, আমি ওখানে করতে পারি না, কারণ ডোরা থাকে, ডল থাকে। ওরা একটুখানি যদি ডোরা কিছু করে না, চুপচাপ থাকে, তবু ওর বাবা যদি ওই দিকটা যায়, অমনি সঙ্গে ওকে ও যাবে, ও একটু হাঁটাহাঁটি করবে, ও ঘরের মধ্যে কখন কি মুখ দিয়ে দেবে ওই ভয়েতে আমি ওইখানে আমি এই ঘরটা পুজো করি না। না হলে আমি এই ঘরে, কিন্তু প্রথমে আমি এই ঘরেই আমি পুজো করতাম, আর এই ঘরেই আমার ঠাকুর থাকতো। এখন ওই ঘরে ঠাকুর থাকে আর ওই ঘরে আমি পুজো করি। তা ও ঘরেও যখন ঠাকুর ছিল তখন আমি এই ঘরে নিয়ে এসেও পুজো করতাম, কিন্তু এখন আর করি না, যেহেতু ওইটুকু জায়গা পেয়েছি। ওই ডাম সরিয়ে, চালের ডামটা সরিয়ে আমি পুজো করি ওখানে। আর দেখলে বন্ধুরা, টেবিল এই ঘরে সরিয়ে নিয়ে আসলাম, চেয়ারটা ওখানে মুছে রাখলাম, কারণ উপরে ছিল, চেয়ারের কোনো ইজ্জত নেই, উপরে ছিল। ইজ্জত নেই বলতে কি, বাচ্চা আছে বুঝতেই পারছো, সে সগড়ি এটো কাটা কিছু মানে না বাচ্চা। ওই জন্য বন্ধুরা আমি ভালো করে নাতা দিয়েই ভালো করে মুছে নিলাম। তা বন্ধুরা দেখো, আমি সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি সন্তোষী মায়ের কাছে, একদম তোমাদের সঙ্গে করে নিয়ে। দেখো বন্ধুরা, আর আমার এখানে ঠাকুর দেখা গেলে আমাকে দেখা যায় না, আমাকে দেখলে আবার তোমরা ঠাকুর দেখতে পাবে না, এই রকম পজিশনের মধ্যে আমি থাকি না, পুজো করি আর কি, থাকি তো বটে, কিন্তু পুজো করি। তা বন্ধুরা দেখো, এই যে দেখো, এখন এবার ঠাকুর দেখাচ্ছি, আমাকে দেখতে পাই না। আর আমি না ঠাকুরকে সিঁদুর পরিয়ে, ঠাকুর পরিষ্কার করে সিঁদুর পরিয়ে, মালা পরিয়ে, চন্দন পরিয়ে, একটা নতুন কাপড় বলতে বন্ধুরা পুরনো কাপড়, কিন্তু ধোয়া কাপড়ে আমি ঠাকুর বসাই, আসনে বসিয়ে তারপরে আমি একটা মোমবাতি জ্বালাই। কারণ ওই মোমবাতিটা জ্বালালে, এখন যদি জ্বালিয়ে দিই পুজো
মানে পুজো স্টার্ট করার আগে কিন্তু মোমবাতিটা না পুরোটা জ্বলে, আর না হলে অর্ধেকটা জ্বলে, আর তারপর পুজো হতে হতে অর্ধেকটা জ্বললে পরে তারপর সেটাকে আমি ফেলে দিই। তা বন্ধুরা ওইটা আর করি না, ওই জন্য এখন কি করি, ঠাকুর পুজোয় বসার আগেই আমি ঠাকুরকে পরিষ্কার করে আমি মোমবাতি জ্বালিয়ে ওখানে দিয়ে দিই। এই মোমবাতিটা পুরোপুরি জ্বলে। তা দেখো বন্ধুরা আমার পুজো মোটামুটি হয়ে গেছে। আর এবার আমি ওই যে বাটার মধ্যে মোমবাতি না প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আমি ঠাকুরকে ঘন্টা বাজিয়ে আমি আরতি করলাম। আরতি করে, আর ওদিকে দেখেছো আমি গরুর উদ্দেশ্যে আমি ওই বাটার মধ্যে দিয়েছি ছোলা গুড় আর শনপাপড়ি, আর এদিকে মায়ের উদ্দেশ্যেও তাই দিয়েছি ছোলা গুড় আর শনপাপড়ি জল। খালি গরুর উদ্দেশ্যে জলটা দিই না, আর ওখানে জল ছাড়া দিই, আর এখানে হচ্ছে জল। আমি ওটা আমাদের এখানে গরু পাওয়া যায় না বলে বন্ধুরা আমি কি করি, পুকুরে ভাসিয়ে দিই। কারণ আমি এই গুড়টা তো আমি আর অন্য কোথাও আমি দিয়ে রাখতে পারবো না। এই মানে মা সন্তোষী মা খুব জাগ্রত মা, সত্যি কথা বলতে কি এত জাগ্রত যে বলার মতো নয়। তারপর দেখো বন্ধুরা আমার এমনি পুজো মোটামুটি হয়ে গেছে। পুজো হয়ে গিয়ে আমি ঠাকুর উপরে তুলে দিয়েছি, আর এই ঘরে দেখো বন্ধুরা চলে এসেছি। এই যে ডোরা ওইখানে শুয়ে আছে, ওর বাবা নেই এখন, বাবাও গেছে বাজারে। আর এই বন্ধুরা এই যে টালে একদম সয়াবিন আলু ঝোল করেছি, একদম টালে দেখো বন্ধুরা পুরো একদম। আমি এরকম রান্না করি না, কারণ তোমাদের দাদার জন্য, আর কোয়েলও পছন্দ করে না তেল মশলা বেশি, আর এমনিতেও তোমাদের দাদারা এখন তো সব খাওয়া বারণ। ওই জন্য দেখো বন্ধুরা এই যে সয়াবিন আলুর তরকারি করেছি কাঁচা লঙ্কা ফেলে। আর এই যে এইটা হবে ডলের জন্য, ডলের এখানে মশলা দিয়ে রেখে দিয়েছি। এতে একটুখানি দিয়েছি জিরে আর একটুখানি ধনে, আর এই যে কটা সয়াবিন আছে, আর এর মধ্যে আছে গাজর, ঝিঙা, আলু আর মিষ্টি আলু। এই দিয়ে হবে ডলের জন্য। আর এইখানে হচ্ছে ডোরার জন্য বসিয়েছি, ডোরারও আজকে সয়াবিন খাবে, ওকে মাছও দেবো না চিকেনও দেবো না। চিকেন তো সপ্তাহে এখন একদিন দিই বন্ধুরা। তাই যে এইখানে আছে চিকেন বলছি, ভুলভাল বলছি, সয়াবিন আছে। সয়াবিনের সঙ্গে একবেলা কুমড়ো খাবে, একবেলা পেঁপে খাবে, এর মধ্যে দেওয়া আছে। এখনো সিটিটা মানে এটা হয়নি, ওই জন্য এখনো পর্যন্ত আমি খুলতে পারছি না, খুলে তোমাদের দেখাতে পারছি না। তাহলে বন্ধুরা চলো আমি আবার একটুখানি আজকে বাউরিয়া বাজারে যাব, তা দুটো জিনিস কিনতে যাব, তা কিনে নিয়ে আসবো, তারপরে তোমাদের দেখাবো আমি কি কিনলাম। তাহলে চলো বন্ধুরা, দেখো আমার গ্যাস পুরো নোংরা। আজকে প্রেসারে যতবার কিছু বসিয়েছি এতটাই জল হয়ে যাচ্ছে, কেন কি জানি, কম জল দিলেও পুরো গ্যাস ভর্তি হয়ে যাচ্ছে, আর বেশি জল দিলেও সে তো উপচে পড়বেই, তাই না? কি জানি না। যে প্রেসার কুকারটা এমনিতে না, প্রেসার কুকারটা দেখো সব ভেঙে গেছে, প্লাস্টিক নিয়ে যাওয়ার অভাবে সারানো হয়নি এখনো। এটারও এই হয়ে গেছে, আর আমার যে ঘরে যেটা ব্যবহার করি সেটাও মানে এই হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছে। হ্যান্ডেলটা ঠিক করাতে হবে, এটারও করাতে হবে, আমারটাও করাতে হবে। আর এটার গার্ডারও বেড়ে গেছে, গার্ডারটাকে পাল্টাতে হবে। তাহলে বন্ধুরা চলো আমি পরে আবার আসছি। বন্ধুরা তখন আটা ময়দা তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের দাদা আবার পরে গিয়ে আবার এইগুলো নিয়ে এসছে। এই যে দেখো এতে সয়াবিন আছে, আর এইটায় আছে বেসন, এটা হচ্ছে মটর কড়াই, এটা হচ্ছে সর্ষের তেল না রিফাইন তেল, আর এটা হলো মটর ডাল, এটা হলো ছোলার ডাল, এই যে এটা ছোলার ডাল, এটা হলো মুসুর ডাল, আর এটা হলো মুগের ডাল। আর এই তো সুজি, আর এইগুলো তো তোমাদের দেখিয়েছি এর আগে, তোমাদের দাদা এগুলো সব নিয়ে এসছে। এখন এইবার আমি এগুলো সব রাখি, পরে সব কৌটোর মধ্যে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা। আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমাদের সকলকে টাটা।